নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি শুনতে খুব সাধারণ মনে হলেও দৈনন্দিন জীবনে এর প্রভাব কিন্তু সাংঘাতিক। আমাদের আজকের মূল বিষয় হলো গ্যাসের ব্যথা আর হার্টের ব্যথার পার্থক্য। চলুন একদম সোজাসাপটাভাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। দেখা যাক এই অতি পরিচিত কথাটির আড়ালে আসলে কী লুকিয়ে আছে। আমাদের মনে প্রায়ই একটা প্রশ্ন ঘোরে, কিভাবে এই দুই ধরনের শারীরিক অস্বস্তির মধ্যে একেবারে নিখুঁতভাবে পার্থক্য করা যায়। বুকে বা পেটের ওপরের দিকে হঠাৎ একটু অস্বস্তি হলেই একটা সাধারণ ভয় বা দ্বিধা কাজ করাটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই না? আজকের এই আলোচনায় আমরা দেখব কেন এই দুটি নির্দিষ্ট ধরনের ব্যথার মধ্যে একটা পরিষ্কার সীমারেখা টানা আমাদের সবার জন্যই এতটা জরুরি। আলোচনার সুবিধার্থে বিষয়টিকে কয়েকটি ধাপে সাজানো হয়েছে। আলোচ্য সূচিতে থাকছে 4টি অংশ। প্রথমত, ব্যথার ধরন ও বিভ্রান্তি। দ্বিতীয়ত, গ্যাসের ব্যথার বৈশিষ্ট্য। তৃতীয়ত, হার্টের ব্যথার লক্ষণ। এবং সবশেষে থাকছে মূল পার্থক্যগুলো। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, ব্যথার ধরন ও বিভ্রান্তি। এই যে দুটি ব্যথার মধ্যে পার্থক্য করার এত প্রয়োজন, এটাই কিন্তু প্রমাণ করে যে আমাদের শরীর যখন কোনো সংকেত পাঠায় তা বুঝতে গিয়ে আমরা প্রায়শই কতটা ঘাবড়ে যাই। একটু ভাবলে দেখা যাবে গ্যাস্ট্রিক আর হার্ট সম্পূর্ণ আলাদা দুটি অঙ্গ বা তন্ত্র, অথচ এদেরকে যখনই ব্যথা শব্দটির নিচে একসাথে আনা হয় তখনই বোঝা যায় ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং। এটি শুধু শারীরিক নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ। অহেতুক আতঙ্ক এড়াতে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে এই বিভ্রান্তি কাটানোটা একদম মাস্ট। এবারে আসা যাক আমাদের দ্বিতীয় বিভাগে, গ্যাসের ব্যথার বৈশিষ্ট্য। গ্যাসের ব্যথা বা গ্যাস্ট্রিকজনিত অস্বস্তিকে কিন্তু একটি সম্পূর্ণ স্বতন্ত্র ধারণা হিসেবেই দেখা উচিত। মূলত এটি পরিপাকতন্ত্রের একটি বিশেষ অবস্থা। তুলনামূলক আলোচনার প্রথম ভিত্তি হিসেবে এই ব্যথার নিজস্ব ধরনটা চিনে রাখা ভীষণ দরকার, কারণ এই স্বকীয়তাই একে অন্যান্য শারীরিক অস্বস্তি থেকে একেবারে আলাদা করে দেয়। পার্থক্য বোঝার ক্ষেত্রে এটাই হলো আমাদের প্রথম ধাপ। আলোচনার এ পর্যায়ে আমরা দেখব তৃতীয় বিভাগ, হার্টের ব্যথার লক্ষণ। অন্যদিকে হার্টের ব্যথা কিন্তু একেবারেই পৃথক এবং স্বাধীন একটি ঘটনা। গ্যাস্ট্রিকের সমস্যার সাথে একে মিলিয়ে ফেললে চলবে না, এটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে বুঝতে হবে। হার্টের ব্যথার কথা উঠলেই আমাদের মনে স্বাভাবিকভাবেই এক ধরনের বাড়তি সতর্কতা কাজ করে, তাই না? সুতরাং গ্যাস্ট্রিকের অস্বস্তি থেকে এর যে একটা সুস্পষ্ট দূরত্ব রয়েছে সেটা মাথায় গেঁথে নেওয়াটা অত্যন্ত জরুরি। এবারে চলে যাচ্ছি একেবারে মূল অংশে, অর্থাৎ চতুর্থ বিভাগ, মূল পার্থক্যগুলো। দুটি শব্দগুচ্ছকে পাশাপাশি রাখলে দারুণ একটা ধারণাগত বৈপরীত্য বা বলা যায় কন্ট্রাস্ট তৈরি হয়। একপাশে গ্যাসের ব্যথা আর ঠিক তার বিপরীতে হার্টের ব্যথা। মূল টেক্সটে যে কাঠামোগত এবং ধারণাগত পার্থক্যের কথা বলা হয়েছে তা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। শব্দ দুটি ব্যথা দিয়ে শেষ হলেও এদের উৎপত্তিস্থল, ধরন এবং সর্বোপরি এদের গুরুত্ব কিন্তু আকাশ পাতাল তফাৎ। বিষয়টিকে যদি আমরা এর মৌলিক উপাদানে একটু ভেঙে দেখি তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। সাবজেক্ট এ অর্থাৎ প্রথম বিষয় হিসেবে থাকছে গ্যাসের ব্যথা, আর সাবজেক্ট বি অর্থাৎ দ্বিতীয় বিষয় হিসেবে থাকছে হার্টের ব্যথা। এই দুটি সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে একেবারে সঠিক পার্থক্যটি ধরতে পারাই হলো আমাদের আজকের মূল লক্ষ্য। মনে রাখতে হবে, এটি কোনো সাধারণ তুলনা নয়, বরং এটি আক্ষরিক অর্থে জীবন রক্ষাকারী একটি পার্থক্য। পুরো আলোচনার সারসংক্ষেপ টানলে 3টি মূল বিষয় বেরিয়ে আসে। প্রথমত, দুটি সম্পূর্ণ স্বতন্ত্র ব্যথার অস্তিত্ব। দ্বিতীয়ত, আমাদের মধ্যে এই দুটি ব্যথাকে গুলিয়ে ফেলার অত্যন্ত উচ্চ প্রবণতা। এবং তৃতীয়ত, এদের মধ্যে পার্থক্য করতে পারার অপরিহার্যতা, যাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এই পয়েন্টগুলোই বারবার মনে করিয়ে দেয় যে গ্যাসের ব্যথা আর হার্টের ব্যথার মাঝখানে একটা অত্যন্ত সুস্পষ্ট সীমানা রয়েছে। পরিশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি সত্যি আমাদের শরীরের সতর্ক বার্তাগুলো সঠিকভাবে বুঝতে এবং শুনতে পারি? এই পুরো আলোচনাটি আসলে এটাই শেখায় যে শরীর যখন কোনো সংকেত দেয় তখন তাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারাটা কতটা ক্রুশাল। সামান্য একটা ভুল বোঝাবুঝি থেকে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। আশা করা যায় শরীরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতগুলোর পেছনের আসল অর্থ বুঝতে আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। শরীরের নিজস্ব ভাষা শোনার এবং বোঝার এই চেষ্টা আমাদের সবার অব্যাহত থাকুক।